খেতে নিয়েছি। জল দিলি নি? হ্যাঁ, খালি হাতে এসো, আমি আমার বেশি সামনে দাদার সাথে অত বেশি কথা বলার সময় নেই, কারণ বাসটার আর বেশি দেরি নেই। বাসের সময় গেছে, রাস্তার ধারে দাঁড়ায় নিলে বাসটা চলে গেল। বজু আমি আমার মায়ের ঘর যাচ্ছি, কারণ পুচকিটাকে অনেকদিন হলো দেখে নিয়েছি, 21-এর সময় দেখেছিল, আর কাজেও আছে, সেই জন্য যাচ্ছি। ওরে বাবা, তুই নিতে পারবি? বাবা আসছি। দাদা জুতাতে জুতা পরে আসছি গো। ঘাম। মনি, আবার মনি আসছি গো। মনি ক টাকা দিয়েছে? মনি কত দিয়েছে? 2.10। কি বললা শুনলে? 2.10। 10 টাকা দিয়েছে। 10। তুমি কি করে জানলে 10 বলে? এটা আসছি। হ্যাঁ দাও, 10 টাকাটা দাও আমাকে। এই জামা প্যান্ট আরো ভালো পরতে পারছিস তো তুই, বাবাকে দেখছিস। এই কি আনবি আমার জন্য? এই তো সানগ্লাস কোথায়? কি আনলে? মোনা যেটা পয়সাটা দিয়েছে কি এনেছো? মিষ্টি দাদাকে একটা মিত্তি, মিত্তি মোনা চলে যাচ্ছে। হাতে রাখো এখন, এসো আমার কাছে। বই পড়বি নি? এই বই পড়বি, চল। বই নিয়ে যাওয়া হচ্ছে তো। মামা যাচ্ছে বলে কি বলে? শোন, আমি একটা কথা বলছি, যাবি যে দিদুনের সঙ্গে দিদুনকে প্রচুর জ্বালাতন করবি, ঠিক আছে? বৌদির ব্যাগ, একটা বস্তা আর একটা ব্যাগ। থাকবে, হ্যাঁ বলেছি ভালো করে থাকবে। হ্যাঁ লক্ষ্য করে দাও। বিরাট যে রে, এটা আমি দিয়ে দাও তো দাদাকে। আরেকটা দিয়ে দাও, আরেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে মন ভরে মার, দাদাকে মার মন ভরে। কামড়াচ্ছিল খাবার সময় না, প্রার্থনা করবার সময়। আরেকবার করবো, আরেকবার ছেনার দিকে লক্ষ্য রাখবে, ছেনাকে গরমে ভালো করে খাওয়াবে, ঘুম পাড়াবে। মনি নয়, মোনা। আরেকবার মোনা বলো, বাসটা চলে আসবে। আরেকবার মোনা বলো। বাস তো চলে এসছে। গজু টাটা। বৌদি তো চলে গেল, টিউশনারে পড়িয়ে আমি বেরোচ্ছি এরপরে একটু বাজারের দিকে। বাজারের ব্যাগ আর যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, যাব সবজি বাজার। গণদীপের জন্য সবজি আনতে যাবো, ওর জন্য শাক, কুমড়ো, গাজর এই সমস্ত কিছু নেওয়া হবে সবজি বাজারে। ভীষণই কড়া বেরিয়েছে, কিন্তু কি আর করব, এরই মধ্যে তো যেতে হবে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি এরপর।
অনেক কিছু তো বাজার করেছি। এখানে কি শাক নিয়েছিলে আর কি কি নিয়েছিলে? পাড়াতে শাক এসেছিল, শাক পাড়ায় শিঙি শাক ঝিঙা দেওয়া হলো, আবার বাজারেও অনেক কিছু এনেছিল। কিভাবে এবারে শাকটা এখন বাঁচি। দাদু ভাই দিদি ভাই আজকে মনসা পুজো সংক্রান্তি পুজো আছে, এই ঘরের পুজো সারি যে ফল টল কাটবো। সব জোগাড় করে নিয়েছে, ফল টল নিয়েও চলে এসেছে বাজার থেকে। আর ঠাকুমাকে ঘরে পুজো সেরে এখানে ফল টল কাটাকাটি করবে। আমিও স্নান করে আসছি, এসে তোমাকে জোগাড়পাতি করে দিচ্ছি। বাজার থেকে কুমড়া নিয়ে এলাম, আর কুমড়া আনতে তরকারি হলো, আলু আর কুমড়া দিয়ে মুড়ি খাবার তরকারি করা হলো, মা করলো। আরো অনেক কিছু এনেছি, সবজি টবজি পটল টটল করে সেগুলো রান্না হবে। পালং শাক নিয়েছি, কাঁচকলা, আর এই যে এই আমগুলো হচ্ছে বাবা নিয়ে আসে, পুরো গাছ থেকে গাছ পাকা পড়ে ফেটে যায়, আর এত মিষ্টি হয় আমগুলো খেতে, ভীষণ সুন্দর লাগে। গাজর আর এই যে পেঁপে নিয়েছি, বরবটি। চলে গেল বল খেলো, তোমার বলটা কই? বল কই, বল পড়ে যাবে। এই তোমার নতুন বলটা দেখাও, তোমার নতুন বলটা এদিকে দেখাও। কই বলটা? বলটা বাবা কি বলছে? শর্ট করো, শর্ট করো, শর্ট 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 করো, ছাদে যাবে, ছা ছা। বলটা নিয়ে যাও। টাটা টাটা। 1 2 বলো। 1 2 3 4 বলছে, 3 বললে 4 বলছে, 5 6 7 8 9 10। টাটা। বলটা কালকে ভাই নিয়ে এসেছে। বলটা কিন্তু অন্যান্য বলের মতো নয়, পুরো একটু স্পঞ্জ দিয়া, দেখে বুঝতেই পাচ্ছেন। আর এটা যদি দূর থেকে কাউকে জোরে ছুঁড়ে মারা হয় না, ভীষণ লাগবে, কিন্তু অনেকদিন যাবে বলটা। জল লাগানো চলবে না, এটাই যা, না হলে কিন্তু মানে টপ করে ফেটে যাবে না। এমনিতে খুবই ভালো। গণদীপ বাবু এখানে ঘুমোচ্ছে, তাই একটু সময় পেয়েছি। আমি এই ঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে আবার জল দিয়ে ধুচ্ছি, অনেকদিন হয়ে গেল ধোয়া হয়নি। খাটের তলায় জল দিয়ে দিয়েছি, তো ধুতে হবে। আগের দিন বানিয়েছিলাম রাইস বানানোর আগে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম এই প্রথমবার করছি, একটু আধটু ভুল হতেই পারে। তো অনেক ভুলই কিন্তু আপনারা ধরেছিলেন। আর একটা সব থেকে যেটা হচ্ছে, আপনারা সকলেই বলেছেন চিনি এত দিয়েছো, আবার কেউ বলেছে একটু লেবুর রস দিলে ভালো হতো। ঠিক আছে, যাই হোক, ভুলগুলো যখন করেছি সেগুলো জানাও হয়ে গেল। আরও একটা কথা আপনারা সকলেই বলেছেন, মানে এক একজন বলেছেন যে যখন জানোই না করতে, সেটা কেন করতে যাও। যেগুলো জানি না সেগুলো শেখার জন্যই তো তৈরি করা, নতুন নতুন জিনিস শেখার জন্যই তো আগে প্রথমে বানিয়ে দেখতে হয়, না পারলে আরও করতে হয়, কিন্তু প্রথমেই কি পারা যায়? যাই হোক, কথায় কিছু না মনে করে পরের বার কিন্তু আরও চেষ্টা করব। কিন্তু খেতে অতটাও বাজে হয়নি, দারুণই খেতে হয়েছিল। আর আপনারা সকলে বলছিলেন চিনিটা অনেকটা পরিমাণে ছিল ঠিকই, কিন্তু স্বাদ মতোই হয়েছিল আর ভালোই লাগছিল খেতে। যাই হোক, পরের বার যদি বানানোর চেষ্টা শেয়ার করব, যাতে আপনারা আমার এই ভিডিওটা দেখে কোনো ভুল না ধরেন, সেরকম চেষ্টাটাই করব। এখন এই যে পুজোর জন্য ফল কাটছি, আজকে হচ্ছে সংক্রান্তি পুজো আছে, তাই ফলগুলো কাটার দায়িত্বটা আমার উপরেই পড়েছে। ঠাকুরমশাই তো এখনো আসেনি, সব জোগাড় করেছি। এই যে গণদীপকেও নিয়ে এসেছি এখানে, ঠাকুমাও বসে আছে মন্দিরে, প্রচন্ড গরম করছে। ওই কিন্তু এক সপ্তাহ পর তো বন্ধ করতে বলেছিল ডবটা। এখন খাবি নি? গলাতে শুধু ফল খাওয়ার জন্য ছটপট করছে। বা ওখানে যখন কাটছিলাম তখন তো একটা চেরি নিয়েই নিয়েছে থালা থেকে, এখন যে নামানো আছে, এখন নেওয়ার জন্য ছটপট করছে। কৃষ্ণ
রান্না তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে বৌদি সবকিছু দিয়ে মানে সব সবজি দিয়ে একটা রান্না করেছেন। আজকে সব রান্নাগুলো বৌদি নিজেই করেছে। শাক ভাজা, পটল আলুর তরকারি, পটল আলুর ঝোল, আর এটা একটা তরকারি হয়েছে। আর বাচ্চাদের জন্য এখানে একটু ডাল হচ্ছে, আর এটা একটু সবজি রান্না হচ্ছে সবকিছু দিয়ে। কড়া রোদ দিয়েছিল আর সেই রকম জোরে বৃষ্টি নামিয়েছে। এত বৃষ্টি হচ্ছে এখন, ভীষণ বৃষ্টি হচ্ছে। কেটা রে? বৃষ্টি হলেই বা কি হবে, কিন্তু সেই একই রকম গরমটা কিন্তু রেখেছে। বৃষ্টি হলেও সে ঠান্ডা অনুভবটা কিন্তু এখনো হয়নি। হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে তো, ওই জন্য টোটোগুলো একটাও চাপা দেওয়া হয়নি। এই যে ছোটদা আর বাবা টোটো ওখানেই আছে, আর বেশ ঝড়ো হাওয়া দিচ্ছে। এতক্ষণে কিন্তু ঝড়টা মনে হয় বেশিই দিচ্ছে।